বন্ধুরা, রামচরিত মানসে কবি তুলসী দাস একটি পংক্তি লিখেছেন যা মানুষের জীবনে আজকেও প্রযোজ্য। তুলসী দাসের লেখার বাংলা অনুবাদ করলে দাঁড়ায় যে কর্মই আসল সত্য, যে যেমন কর্ম করে তার ফলাফল তেমনই ঘটে। দাপর যুগে পাঞ্চালী দ্রৌপদীর সঙ্গে এমনটাই ঘটেছিল, আর সেজন্যই ভীষ্ম পিতামহ, কুলগুরু দ্রোণাচার্য ও অস্ত্রগুরু কৃপাচার্যের সামনেই তার বস্ত্রহরণ ঘটেছিল। তার পূর্বজন্মের কি এমন পাপ কাজ ছিল যা তার বস্ত্রহরণের কারণ হলো? চলুন জেনে নেওয়া যাক। মহাভারত গ্রন্থে দ্রৌপদীর বস্ত্রহরণকে একটি দুঃখজনক অধ্যায় মনে করা হয়। জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির দূত ক্রীড়ায় পরাস্ত হয়ে দ্রৌপদীকে এই অপমানের দিকে ঠেলে দেন। যুধিষ্ঠির নিজের ভাইদের সঙ্গে দ্রৌপদীকেও বাজি রেখেছিলেন। পাশা খেলায় হেরে গিয়ে তিনি ভাইদের সাথে নিজের ধর্মপত্নীকেও চরম লজ্জায় ফেলে দেন। দুর্যোধনের নির্দেশে তার ভাই দুঃশাসন দ্রৌপদীকে চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে রাজসভায় হাজির করেন। দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে উদ্যত হলে অসহায় দ্রৌপদী সভায় উপস্থিত রথী মহারথীদের কাছে ধর্ম রক্ষার আহ্বান জানালেন, কিন্তু কেউই তার সাহায্যে এগিয়ে এলো না। নিরুপায় হয়ে দ্রৌপদী মনে মনে ভগবান শ্রীকৃষ্ণের স্তব করে তাকে নিজের সম্মান বাঁচাতে অনুরোধ করলেন। সাথে সাথেই ভগবানের কাছে দ্রৌপদীর প্রশ্ন ছিল যে সারা জীবন সমস্ত সৎ আচরণ করা সত্ত্বেও তাকে এই লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি কেন হতে হলো। ভগবান শ্রীকৃষ্ণ নিজের পরম ভক্তের আহ্বান শুনে উত্তর দিলেন, এই পরিস্থিতির কারণ লুকিয়ে রয়েছে দ্রৌপদীর পূর্বজন্মে। শ্রীকৃষ্ণ জানালেন, আগের জন্মে দ্রৌপদী ছিলেন একজন রাজকুমারী। একবার সখীদের সঙ্গে নদীতে স্নান করতে গিয়ে তিনি দেখলেন একজন সাধু তার পরিধেয় বস্ত্র নদীর তীরে রেখে নদীতে স্নান করছেন। চপলমতি রাজকুমারীর মনে সাধুর সাথে একটু কৌতুক করার ইচ্ছা জাগলো। তিনি সাধুর গেরুয়া বস্ত্র পাশের একটি গাছের নিচে লুকিয়ে রাখলেন এবং সখীদের সঙ্গে নদীর অন্য পারে স্নান করতে চলে গেলেন ও স্নান শেষে প্রাসাদে ফিরে গেলেন। অন্যদিকে স্নান সেরে সেই তপস্বী নিজের পরিধেয় বস্ত্র দেখতে না পেয়ে নিদারুণ দুশ্চিন্তায় পড়লেন। নিজের তপবলে সাধনা করে তিনি সবটা জানতে পেরে ক্রোধে ফেটে পড়লেন ও দ্রৌপদীর উদ্দেশ্যে অভিশাপ দিলেন যে একদিন তাকেও নিজের পরিধেয় বস্ত্রের কারণে চরম লজ্জার সম্মুখীন হতে হবে। সেই অভিশাপেই দ্রৌপদীর বস্ত্রহরণ ঘটেছে। দ্রৌপদী নিজের পূর্বজন্মের কাজের জন্য অনুতাপ করলে শ্রীকৃষ্ণ তার লজ্জাবস্ত্র এতটাই দীর্ঘায়িত করে দিলেন যে দুঃশাসন শত চেষ্টাতেও তা খুলে ফেলতে পারল না। ফলে দ্রৌপদী নিজের বস্ত্রহরণের তীব্র লজ্জা থেকে পরিত্রাণ পেলেন। বন্ধুরা, দ্রৌপদীর লজ্জা নিবারণের পিছনে পুরাণের অন্য একটি ঘটনারও প্রসঙ্গ আসে। একবার ঋষি দুর্বাসা নদীতে স্নান করার সময় তার শরীরের বস্ত্র নদীর জলে ভেসে চলে যায়। আবার সেই দিন নিজের প্রয়োজনে দ্রৌপদী নদীর তীরে এসেছিলেন। ঋষির দুর্দশা দেখে চিন্তিত হয়ে দ্রৌপদী নিজের পোশাকের কিছুটা অংশ ছিঁড়ে ঋষি দুর্বাসার লজ্জা নিবারণ করেন। খুশি হয়ে দুর্বাসা একই রকম পরিস্থিতিতে দ্রৌপদীর পরিত্রাণ পাওয়ার বর প্রদান করেছিলেন। মনে করা হয় এই কারণেও কৌরব রাজসভায় দ্রৌপদীর বস্ত্র হরণ করা যায়নি। তাই মানুষ যতই নিজের খারাপ ভাগ্যের জন্য ভগবানকে দোষারোপ করুক না কেন, আসলে মানুষ নিজেই নিজের কর্ম দ্বারা ভাগ্যকে নিয়ন্ত্রণ করে। তাই আমাদের সকলেরই খারাপ কাজ থেকে বিরত থাকা উচিত, নইলে তার পরিণাম খুবই দুঃখজনক হতে পারে। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন। আর এমনই ভিডিও আরো দেখতে এখনই সাবস্ক্রাইব করুন বং মাইথোলজার। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।